আমার ঠিকটারে তারা আবার জাতা দিয়া ঠিক বানাইতে আছে। এই জামাত ইসলাম যে তারপরে গিয়ে আরও যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেরিয়ে বেরিয়ে বুর্খা পড়াই লইব। আমি কই ঠেহা কি ঠেহাটা লাগছে তারা বুর্খা পড়ানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটতে কেটে আপনার বুর্খা বানাই দেবো ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনও কয়, আপনি যদি জিয়ের উদাম করে সাইডা দেন তাহলে আমি ডাক দেউ কারা? এই যে আপনার কুত্তাটি উদাম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনি? কথা কয় না। হাফ প্যান্ট কিনতেছেন জীবনে? ছাগলটা কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট কিন দেয় না তো? কার হাফ প্যান্ট কেডাই কিন দেয়? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়েরে বুর্খা পরানোর। তোমার বউয়েরে তুমি যদি মনে করো বুর্খা পরানো দরকার তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরোয়া নেই। ঠিক কিনা কও? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছে কে রে? আমরা দেশ অনেকে বিয়ার পরে ফেসবুকও ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বা বিয়ে। অসুভতে এবার তারে কি ফিট টাইম মতন দেব? তারে ফানির তলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তার তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছ, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবেও তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তো লজ্জা এক কথায়। ঠিক কিনা কর? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না। ঠিক কিনা কর? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়া এই করে সংসার কইরা গেলাম আর কি। ঠিক কিনা কও? তোমার বউয়ের তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটির কই পৌরুষ, এটির কই ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই। ঠিক কিনা কও? তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব? ভাবি কিরম? এই দুই তিনজনে ফলাফাইনি মিল্লা মজা মারতে আছে। তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনি আবিয়াতা ফলাফাইনি ফির ব্রিজও বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিটা দরকার চিন্তা করেন। অসভ্য যে ওইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমনি? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুল্লা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জি দুজনের কথা। একটা বেহতার হইলে ভালো আছি। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যা তো ধরে এই আমার বউ নিয়ে তোর কি এর কথা? ঠিক কিনা কম? তাতে বেহতার হাতে না বল আমরা আহলো না দিয়ে না ঠাড়া পড়ছে, আমরা আহলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করে মনটা যা ধরে তা কইরেন। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে তোরা সন্ধ্যার পরে আতালো ঢুকবি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগিয়ে পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল ভাঙ্গা ডুহন লাগে না, মাশাল্লাহ সামনে আইয়া পড়ে।
তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে বুঝতে হবে কুসকুস কালা হায়, ঠিক কিনা? শিয়ালে যখন মুরগির পক্ষ নয় বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবীবক ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয় বুঝতে হবে মতলব ভালো না, ঠিক কিনা? আর না হইলে বেড়াইতে বেড়িতে পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন উদ্দেশ্যটা কি? এটাকে আমরা কম বুঝি। আরে একদূর বুঝকি আল্লাহ আমরা হুজুরে দিছে না, মনে করছো? ঠিক কিনা কও? এই বেড়িতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক এটি বেরিয়ে ফু দেয়, ফুয়ে আবার এ বেরিয়ে ধরে। এ ভিডিও কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে ঘর থাম ফিরতাম, আর আমি এক সাইডটা ঘর কাম করতাম কিরে, তখন বেরিয়েতেও মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দাম, আমিও বাসের সাদু উডাম। আমি মা একটা ফাতার বাড়ি খেলে টের পাইবেন সাদু উডনের কি মজা। আম্মা গো আপনি তো ধান হুকানের রোদ না দেখছেন, ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না, টেরটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা। আপনি ছাদে উঠবেন গো আম্মা, একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামনবাড়ি আর আগে আর পারতেন না, ঠিক কিনা কও? আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেডিতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায় তো এবারে বাঁধতে গেলে তখন ফেস থেকে যাবো গা। এই ফেসে এবারে ফোড়ে যায় তাদের তো চিন্তা আমার এটা, ঠিক কিনা কও? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা। সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারাত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবো নি রে, কতখানা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর কতখানা পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি বেহতার বেশিন নি? সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মাইসে, আমার কেউ দেখা না, আমার ভিতরে হালাই রাখছেন। আমি ওখান থেকে বাইরে থাকাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে। বেড়ায় সেইটা কইছে তইলে বাইরে দিয়া তুমি থাকো, আমি ভিতরে থাকি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হইয়া একটা আওয়াজ হইছে, এ বিডিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরে দিয়া লাডির গুতা যাইব, ফাত্তরের উফরে দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরে দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার পর গন্ধ ছুটবো কিন্তু এড়াইতো না, গন্ধ ছুটবো ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা, তোমাদের টিউব হইল নারীরা। আম্মা গো তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুইরা, এটা রোদও ধরে না, পানিও ধরে না। এটারে লাগাই দিলে মাশাল্লাহ এরকম বেলঘা ফুড়ে কিন্তু কিচ্ছু হয় না। আর মা তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইরা হইয়া যায়। বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুন্দর ধরে রাখছে, খড়খুড়ি হয়ে গেছিল তো। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে আটতা পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান চড়াই আইনা দিব, তুমি আন্দার ওই আলো এ ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা পুরা দিয়ে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা।
তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করত গিয়া, একটা মাইয়ারে মানুষ করত গিয়া বাবার যদ্দুর ভূমিকা তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তোলো, তোমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তোলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আস্কারা নামাস্কারা গীতা গীতা দিতে থাও। আমার কোনো আপত্তি নাই গো আম্মা, তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেআই রে না। আমরা হেতে বিদেশেতে আইব হগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেআই আইব নাকো ফুল, কানো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার করে বেআই ভিতরে আসেন, ভিতরে আসে। আপনার বেআই নাম তে বিদেশ যাইব, তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার কুদ্দুচার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লেগে চেইন ফাটাইছে। তখন আইতে পারতো না, চেইন দিলে এই স্ক্যানিংয়ে ধরা ফেরা যদি মেশিনও এলাকা তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এলে ধরা পড়তো না। এই কুদ্দুচার কাছে তোমার লেগে আম্মা তে বিদেশতে চেইন ফাটাইছে, হেই চেইন তুমি লুহাইল্লা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে, ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেইন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগিন্নির মতো টানা ফিন্দা রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, গলায় মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিন্নি বেডির ভাব ধরে রইছ। তার মনটাই কইছে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ যাই না, তোমার সৌন্দর্য তো বাইরের বেড়াইতে লাগে না, তো বাইরের বেড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমারই চিনে কেমন আম্মা? তোমার যাবাই থাকে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে ৩,৫০০ নাম্বারই দিকা, ঠিক কিনা কও? ৩,৫০০ নাম্বার, মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো চাইছে ফুললে উঠে বাইতে বাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেড়িয়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বড় অসুখের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি হজম করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা কও? একটা ফুও লইতেন না আম্মা, মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা। আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন, এই রইদে গামে রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওয়ান লাগে, 15 টাকা বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে হইছে না খুব দূরার লাগিয়া। তা মা আপনি এত টান ফাড়বেন? আপনি এত টান ফাড়বেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হাতে যাতা দিয়ে ধরে লাগবে, তা আপনি যাতা সহ্য করতেন পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয় মহিলারা মন খারাপ করো না,
তোমরা কোনো একজনতে আরেকজন ফালাই না বেড়াইতের দাম বেশি বেড়িয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত থান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাদ গিয়া জীবনও জামাইয়ের দোষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহ! দেখছে হুন্না লিবাসুম লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কইছে বুঝুনি? তুমি এবার আর ইজ্জতি ডাইকা রাখবা। এবার আর ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইর গিয়া সেটা কইবা না। এবার কেমনে ঘুমায়, হুতলে এবার আর ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কখনের এটা। তো পোশাকটা সেটি করে ঘুমায় কি হরণ দেব? তো কত এই গিট্টু দিয়েছে, সে গিট্টুর জায়গায় গিট্টু দিচ্ছে, উফরে দিয়া নাই। তা কি শ্বাসটা কম করতেছে? তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তোর ফুটে হইবে। আর এটা তো কিটা করো না, তো লড়ে সরে এটা বাইরের বেড়াইতের কাছে বেড়িয়েতের কাছে ভাগ্য কই দেখি তো বাহির বাগিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাগিয়া বেড়িয়েতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেড়িয়েতে দিয়ে আহা কথা গোপন রাখবা। গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা। বাগিয়া কনের দরকার নাই। তো সেটার মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি তাকিয়ে গা তো আবার মাপ চাইব কতক্ষণ পরে। আগিলা দিনের বেড়িয়েটা ছিল অন্যরকম। আগিলা দিনের বেড়িয়েতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে গরুর লগে না ফাইরা আইয়া বউ কন্যা আসেনি এই বর্বরা, আসেনি রে এই বর্বরা। এবার গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডা না দিবি, তুই দৌড়া বইয়া রয়েছে কি এইতে দৌড়া বইয়া রয়েছে। আর 2টা হ্যাসরান দিয়ে সেট করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া বেড়াইয়া বাইতেছে। আইসে পরে জিজ্ঞেসে লুঙ্গি ডাকো আছে এটাও কি আমার কন লাগে নাকি? কি কন লাগে গেল এই গরুরটা হেতাবে হেবি দিয়েছিলে ঘুমুর করে দূরে চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক গরু পর্যন্ত গেছে। ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে। হরিয়ে দৌড়াইয়া কয় কি থাকো বউ, সে যেমন তোমার কিল দিছে, কয় না আম্মা তাকে ডিব্বা পড়ছে। তারপরেও কয় না আমার জামাই আমারে মারছে। সুবহানাল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হ, কত সহদি পানি দেখা যায়, বালু পড়ছে। ডিব্বার লোকের যে বালুর উঠলে ডিব্বার উঠলে যে বালু আছে সেটা যে পড়ছে সোহ পড়ছে, লেগা সোহ পানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেটি তো জানে তার বাহের কি খাচ্ছ, এমনি তো বেহাইয়াপনা বাইরে গেছে গা। কারণ আমরার ফোলাফাইন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা তো শুধু কাম টাম কম, মানুষ বেশি, তো এইখান টেহাটুহা কামাই করতো বিদেশ। আর এই বেডিটা আজাইরা থাইকা হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুলি। আরে বেসনের লেগা না চাইতো মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে গিয়ে বেচা হয়। আরে না, ওই গরু চাইতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই যে ইয়াতে থাই বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ তে বিদেশ থায়। তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে, তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস? তা আমরা ছয় নাম হইছি। কই তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা থাইছে না, তবে 1 নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই 1 নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরও বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে।
সন্ধ্যার পরে 6 বেটায় মিল্লা বিডির ঘরে গেছে, গিয়া সেটা কয় কই গো ঘরনি, কয় হ ঘরে, কই ইয়া টেহা দাও, কয় কি এর টেহা, কয় তোমার জামাই কিছু কইছে না, আমরা না কুরবানি দেম এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইল ইয়া টেহা নিতাম, কয় টেহা দেন কিনতাম, কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না, কয় তো টেহা দেন কিনতাম, আমি বাজারও যেতাম না, তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে, যে এটা বাঘে পরে দিয়া লাম, অসুবিধা কি, তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম পরে, এখন এই 6 বেটার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে, ঠিক নি রে? 6টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই 6টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিছে মাইকে যে এবিডি রইছে, এবিডি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা, ঠিক কিনা ক বেডিটারে বাইক গেল বোয়াইয়া 6 বেড়ায় আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি দৌড়াইয়া ইটার বাট্টার মতো যাইতে আছে ওটুডা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে, যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আসে পরে চোখ ফাঁক দিছে, কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না, আরও গিয়ে বাজারও, গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না, তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না, তে গরুটায় ফইলা চোখ ফাঁক দিছে, বেড়ি তোর চোখ ফাঁক বুঝছে না, গরুটায় মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের পাইবা আমি কি জিনিস, এই সামনের তে খালি ফিসি দিয়া গিয়া সরছে, গরুটায় লাথি দিয়া বাজারও কি, বাজারও কি কই এক লাতির লোকে খালো না, নাউজুবিল্লাহ কইতা না, আহারে মুসলমান, আহারে মুসলমান, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়, তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না, হাতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটা তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে, আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারটা ফেয়ার অ্যান্ড লাভলি আইনা দিয়া লাও, হ্যাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিত করে স্নো আনতো, ডাব্বা দিয়া দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি স্নো আনতো গিয়া গাড়াতে, আর ওহন আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত, ওহন যে আলেমোলামারে ডরায় না তা না, তখন আলেমোলামা আমদারে দেখলে বেরিয়েতে ডরায়, বেরিয়েতে ডাক দিয়া কয় এই দৌড়তে, হুজুরাইয়া পড়ছে, হুজুর হিসেবে করে দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইবিয়া না যাই গেইতেছে না, আহারে মুসলমান, দেশটা আল্লাহ দৈক্যা রাখছে, না হইলে আমরা ঠেড়া ফইরা মরণের কথা, ঠিক কিনা কও? ফেরিওয়ালা আসছে এলাকায়, হাতে ফিতা বেছে, নেইল পালিশ বেছে, চুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এই ভিতরে কিয়া সাইডগুলতে বেরিয়েতে গাড়াও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না, এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, কই হুজুরে আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিছে, তো হইলে হুজুরে বেড়ায় আর যারে জাতা দিয়ে গুড়া লাইছে হাতে বেডি, কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কেডায়, বেরিয়ে মনে মনে আমি ফুরানো পিছান না, তার বাহের সংসার করছে না, তে আর ভালো হইলে কিতা হইব, তে কিতা তার বাহে কিতা, আর তে ভালো হইব এই বাহের ফুট না তে, কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা, আমরা যেসব মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি পড়া দেয় আঙ্গুর ধরনের লেখা, মান্দার গাছ চিনেননি, কথা কয় না যায়, হ্যাঁ কাড়া কাড়া, হ্যাঁ কাড়া, হ্যাঁ কি গাছ, মান্দার গাছ লাগাইয়া নাগাইশের ফিরসাপটা ফানি পড়া আনছে আঙ্গুর ধরনের লেখা, আমি আরে ফিরসাপের ফানি পড়া গাছের গোড়া পোষাইতে করবি, আঙ্গুর ধরতো না, মান্দার গাছ আঙ্গুর ধরে না, বালার ঘরও বালা হয় না, খারাপের ঘরও বালা হইব, আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই ডাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা, আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা, আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম ফোড়া হুজুরের পানি ফোড়া দেস, ওই তো না যেটা এটা কইয়া লাভ নাই, কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা,
ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে। দুনিয়ার স্টল বইছে। তে একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা। 500 টাকা দিয়া, গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তে আঙ্গুরের চারাটা বাইতে আনছে পরে তার মায় কয়, ফুত এটা কি আর চারা? কাম্মা আঙ্গুরের চারা। হুইন্নে বিড়ি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না না, আরে মরণের আগে আঙ্গুর আঙ্গুর কোন করে মরছে রে, একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস, ফাতার ভিতর তোর নানা রে দেখা এবিডিয়া কানতে আছে তোর নানা এই আঙ্গুর আঙ্গুর কইয়া জানটা দিছে মরণের আগে দিয়া, একটা ফোড়া দিতাম পারছি না, ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও। হ্যাবলা আঙ্গুর বিছেরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে ফোন ডজনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া? মরণের আগে দিয়া স্যার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না। আহার ওহন সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায়, ঠিক কিনা? কেজি এখন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুরে দিয়ে মুঠ করে খায়। আমি হুজুর এত্রি একবারে দেন কিরে? আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে, কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে হেফেল দৌড় দেয়। এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই। হন কি হল মহন নিয়ম, নিয়ম মার হাবা কয় না রে। এই ডাব্বাইয়া দিতে হইবে। আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়ে দিবা, মুখ বইটা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না। তখন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আসেনিও, তে আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে পড়ছে, মনে করে সে রেবিডি কান্দন শুরু করছে, লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়। আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ এখানটি আবার গৃহস্থী করে না। তো গৃহস্থী করে না দেখিয়া এখানটি আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে গাছ। সব আল্লাহ কর না কেন? এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে, ফুল করে করা ধরে না। ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু করা ধরে না। ফুলটি কদিন পরে জোরা জিজ্ঞা। তার মায় কয়, পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন। কয়, পুত্রে যায় আঙ্গুর কিনছ, গাছ আনছ না, মাইকটা আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে খান, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবা না। এখন আঙ্গুর গাছও কি করে? ফুল করে করা ধরে না। তার মায় কয়, পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে করা দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা, কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরা বাইর যাইয়েন, একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে করা ধরে না। এবারে দাওয়াত দিয়াইছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকিসো বইয়ের ট্রাকও বইরা লই আইছে। আইনা সেটা উড়ানো টেবিল বিছাইছে, বেড়ায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা করা ফুরান ফাতা আনেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা আনেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা সিরা আনছে, কেমিক্যালও শোভা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও শোভা দিয়া। ডাকগো আনেন, শিখন চাই একটা ডাকগো আনেন, একটা ডাকগো আনছে শোভা দিয়া, মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি ধর কয় কে সুপার অফিসার স্যার ধরত না কে রে? কয় ধরত না। ফাঁড়ি দিতেন পারবেন, বাওয়াইতেন পারবেন, ধরত না। কয় কে রে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা
আম্মা গো, ও আম্মা, আপনি আপনার গর্বে সোনার সন্তান আসুক আপনি আশা করেন। আম্মা, আপনার ফুতে হাফেজ সাবুক, আপনার ফুতে একটা বড় আলেম হোক, আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন। আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরের, কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না। আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসুখ জিনিস চাইছেন। আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা, ও উলসাপাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানির যাইব গা, তে চাকরি করলে করুক, না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব, তাই যদি গোসলের দোয়াটা জানে, তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব। আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে, কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব, আমার আম্মা বুকের ভিতরে তারে লাগাইয়া তেহনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া ফরে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া ফরে। এইটি যদি আম্মায় না পারে, জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়ও, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ফেরো বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাটি গিরহ বার হয়ে তো হেইডা নিয়ত তো কোটা লাইছে ফেরো থাকতে, তে যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়। মাইসে দিকা গো তুমি তার লোক এরকম শুরু করছো কে রে? কই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রইদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিটাফিটি শিক্ষালো, যেন কাফের সামনে ফললে তে যেন তামা তামা করে লাইতে পারে, ঠিক কিনা? আমার ফুতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ফুতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচুকাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আপনার তো নিয়তও বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতে শরীরটা ফুনফুন্ন হয়ে উঠলে তোরে বিদেশ পাঠাই দেন, টেহা কামাইতেন। তার শরীরটা ফুলফুল্লা বানাইতেছে, তারা মোটা বানাইতেছে, ওই তে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কিনা? তো হয়েছেও তাই, হয়েছেও তাই। নাহলে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 5ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গা পূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি। সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক মরে গেছে, ঠিক কিনা?
আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। আমার এই উল্টে পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম। রাত জেগে জেগে আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি 5ই আগস্টে। এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই ব্যাপারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? না কথা না, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, সকলে চান্দাতুল্লাহ পড়ায়। ওই ফিডুইন্না 5 জনের ভিতরে সেই এতিম ফলারাও আছে। অন এতিম ফলারা আইছে ফিট, তো খেয়াল করেন কইলাম এতিম ফলারা কি হুজুরের সাইকে আইছে না ফিরতে আইছে? এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তরুণ দিয়ে গিয়া এতিমটারও ধরছে, ধরে সেটা যখন ফাতলা ফাতলা দিয়া লাইছে, কয় হ্যাঁ হুজুরটা দেখছো কিরহ তার এতিম ফলাবেন ফিটটা তামা তামা করে লন, আর তে যে ফিরতে হয়েছিল সেইটা কিতা করো? কথা কানা ঠিক কিনা কও? হেতে যে ফিরতে হইল, হেতে যে হ্যাঁ কি করতেছেন আপনারা এখানে? হেতে যে ফিরতে হইল হুজুর রে, হেইটার বেলা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছো তাবি এতিম, তুই হুজুরে ফিরতে গেছো কিতি অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া নে, অহন হুজুরের দোষ হয়েছে। তুমি যেবলা ফিরতে গেছলা হেবলা দোষ আছিল না? হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও, ঠিক কিনা? ফিটা শুরু হইলে কইবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবলা ফিরতে যাইবা হাবলা কইবা সিনা ফুলে ইয়াদবা। এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে, এক বাইক মেহমান গেছে, হ্যাঁ আবার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ ফজরের নামাজ পড়িয়া গড় গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেটার আর সহ্য হইছে না রে, আমার গড় খাইয়া তোর এমনি ঘুমাস। এই যে ভাই সারছে বইয়া লাইছে মার হাবা কানা। তো এই কথা মনে আসেনি রে? বাইক মেহমান আইছে, বুড়া বেড়ায় ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এটা হগলি ঘুমা, এবার হাফডা ফিডা, শীতকাল না খেতা সহ ফিডা, খেতার ভিতরে থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফালতু কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কইথা হ? নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিডা, তোমার মেহমান তো ফিরনের লেগে আনছে না। ওখান যদি কেউ আইটা কয় তারা বাইর গেলে কেউ বেড়াইতো হুজুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কইেন মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলা হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবা হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা বালা জুইতো করছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম, ও আমরা গ্রামটার মধ্যে মাত্র একটা ঘর হিন্দু, আচ্ছা তার কি ফিডন লাগবো? আমরা সকলে মিলে জুড়ে তার বাড়ির কাছে শ্বাস আনাইলে ঘরটা উঠে ঢুকতেছে কিন্তু না। কেন আমরা এই কাজ করব? তার বাপের বিরুদ্ধে খাহে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি, ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান,
আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 বর্গ বাইরে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিন এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন। এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি। ঠিক কিনা কও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি। ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশও, খাও বাংলাদেশও, কুলি হালাও গিয়ে ইন্ডিয়া, তখন আমরার কথা আছে। ঠিক কিনা কও? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লাগিয়া? কিরম কুব ফানা হইস? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে বিলে কখন আছে কমছে? সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টোকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই। ঠিক কিনা কয়? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগবি ফায়কো মন্দির বিলে ভেঙে গেছে। কখনো মন্দির ভাঙছে, কম লাগবে। ঠিক কিনা কও? কখনো বলে হিন্দু ফিরে কারে ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটার বিচার আমরা করাম। ঠিক কিনা কও? কই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই। হ্যাঁ, একটা ঘটনা পাইছি। কই আলেটা সরাই কিরাইল, কথা কনা কিরাইল সরাইল। আমার অনেক মুরিদ আছে এই সরাইলে। একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালীগড় বিলে আগুন দিয়ে ফুটালাম। আমি সেই এলাকাত মাহফিল গিয়ে আমার মুরিদ তারা গেলাম, হাও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর, তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে এটা ফ্যাস লাগলো কেমনে? কয় হুজুর ফ্যাস কেমনে লাগছে বার করছি তো। আমি ওই কেমনে? কয় খালি কালীগড় আগুন ধরাই দেয়। কেন আগুন ধরাই দেয়? ধরতাম পারি না। পরে একদিন দড়িমড়ি লইয়া গোস্তিংটি দিয়ে প্রস্তাবটা গাছ গিয়ে উঠতে দিলাম কালীগড়ের উঠলে। কালীগড়ের উঠলে আম গাছ, সেই আম গাছ উঠটা গোস্তিংটি দিয়া দড়িমড়ি লইয়া তারপর প্রস্তাব লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না। যেই মাত্র শেষ রাত হইয়া উঠছে, দেখি যে একটা আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে। আইয়া সেটা খুঁড়েতে ম্যাচটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব, ফইরা লাইলাম গাছেতে, সবজির উপরে মাথার উপরে ফইরা গেলাম গা। ফইরা সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তাব টিপ দিয়া লুঙ্গি খুললা, দেখি মুসলমানই করাইছে না। অর্থাৎ কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম আমরা মুসলমানের ফুতে কি এত আজাই না। হ্যাঁ, তারা এই কালী মন্দির ভাঙ্গনের লেগে আমরা ঠেহা আছে। আমরা দিদি দুর্গা পুজোর সময় তোমরা বানাও, তোমরা যাতো, আমরা কু। ঠিক কিনা কও? আমরা মুসলমানের ফুটাইতে এত সময় নাই গিয়ে মন্দির ভাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ইডে ভাঙ্গায় ওখান মেশিন দিয়া। ঠিক কিনা কও? তোমরা ভাঙ্গা আমরার উপরে দোষ দিতে চাও। এই যে আজকে পত্রিকায় এসে গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে। যারা ধরাই দিছে 3 জনে বের দিয়া ধরে সেরা দেহে, তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক। ঠিক কিনা কও? খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা। আমরা এলাকা এক বেরিয়ে নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে, মামলা দিত। আরে ওসি সাহেব একেবারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফসান। পরে ধরা পড়ছে বেরি নিজের শৈল নিজে ফসাইয়া আরেকবার দোষীকরণের লেগা নিজের শৈল নিজে বেলিট চালাইছে। এইরকম 20ওলা বেডি তো বাংলাদেশও আছে। কথাটি কইলে তো আর ভালো না, অনেক কথা বাড়ি যাবো গা, থাক শেষ করে লাগে ডে না, এর সহ্য করতে পারতো না। আরে সবজি সহ্য করতে পারতি না, এর সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলো?
আমরা এক একজন তন্ত্র প্রহরী হবা। কারা হিন্দু বাড়িতে আক্রমণ করে, গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই। আমরা এই দেশের যারা নাগরিক, আমরাই এখন থেকে গোয়েন্দা, ঠিক কিনা বলো? আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কথায় কথায় কথা বাড়ুই যাইব গা, ভিতরে রাখতে পারতো না, ঠিক কিনা কও? কথাটা আরেকটা মনে পড়ছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তারা বাইক মিটিং বইছে। জীবনে তো আমরা বাই চুর দুহে না, বাড়িটা গ্রামের মাইক গান, এইবার চুর দুহ এটা এমনি সারঞ্জন একটা মিটিং বই সকলে কইতেছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যে তারা আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতেছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা কয় আরে আমরা তো জীবনে এই কাম হইছে না, আমার মনে হয় কালকা যে আমরা দিয়া গেছে, মনে করছে সাহায্য সকলে মন দিয়া ঘুমায়াম, এই ফাহে এই কামটা করছে। আরেকবার আরে আমার মনে হয় তে বুধ আগে গরবিকে বইয়াছি চুর তলে, এরপরে আমরা ঘুমাই সারছি, পরে দরজা খুললাম আলজুলিয়া বাড়িছে। অরিজিনাল সুর যেতে হ্যাঁ তো যদি হুনতাছে তে কয়া হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি না জানি। যে যেটা কয় ওইটাছে না যে এটা মাথা লাড়া দিয়ে লাই, আবার ধরানি পড়েছে গিয়ে আবার গলা কাশ দেয়। তার একবার কয় আমার মনে হয় তে তার গরু ঢুকছে, তারে দুর্বল মনে করে তেজের বাইক নাই, অবশ্যই লোকটা জানছে। হ্যাঁ তো যেরকম করছে গ্রামের তারা তো খেয়াল রাখতে তেজ এমনিও সন্দেহ। পরে কইছে আচ্ছা কি করছেন, ঘটনাটা কেমনি হইতে পারে? তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া, আমার মনে হয় যে সুরটা হ্যান হয়ে আছে, আমার মনে হয় সুরটা এই বাড়ির সকলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে, কইরা সেটা তে বাঁশের মাথাত ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথাত ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে, আমার মনে হয় সুরে ভিতরে ঢুকিয়া বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ি যাবার বাউন্ডারি দেন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচারতে গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি হেগুল, বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি ঠিক নিও। আয়ারা বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের একদিন। তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফলের কেসকি মাইর কারে কর।